নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এইভাবে কাতলা মাছের কালিয়া কতদিন বানিয়ে খাওনি? যদি না খেয়ে থাকো চলো বানিয়ে ফেলি তাহলে ঝটপট করে। আমি কাতলা মাছের কালিয়া বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কিছু কাতলা মাছের পিস। এখানে পেটি, গাদা এবং ল্যাচা সবটাই রয়েছে। তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, লবণ আর একটু সর্ষের তেল ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। ল্যাচাটা দেখতে পাচ্ছ কতটা বড়। বাড়িতে মাছ আসলে আমার জন্য স্পেশালি ল্যাজা আসে এবং ল্যাজাটা খেতে আমি ছোটো থেকেই খুবই ভালোবাসি এবং এরকম বড় করে কাটিয়েই আসে। তো যাই হোক, ওদিকে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। মাছগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। মাছ আমি আগে থেকেই যেহেতু একটু তেল ওর মধ্যে মাখিয়ে রেখেছিলাম, তো যাতে আমার তেলটা না ছিটে আসে, তো তোমরা চাইলে সেটাও করতে পারো। এদিকে ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা, গোটা জিরে আর দারচিনি, লবঙ্গ, এলাচ, ব্যাস। এই দেখো মাছ একটা পিঠ তো ভালো মতনই ভাজা ভাজা হয়ে গেছে। আবার পাশের আমি উল্টে দিলাম। এবার দেখো পেঁয়াজ কুচো করে নিয়েছি, পেঁয়াজের পেস্ট নিয়েছি, এদিকে লঙ্কা, রসুন এবং টমেটোর একটা পেস্ট বানিয়ে রেখেছি, আদার একটা পেস্ট একটু বানিয়ে রেখেছি, আর ওদিকে তো দেখতেই পেলে ক্যাপসিকাম কুচি রয়েছে, টমেটো কুচি রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে আর ফেটিয়ে রাখা টক দই আমি রেখেছি। প্রথমেই ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ফোড়নগুলো, তার সাথে দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজ। এবার খুন্তির সাহায্যে একটু ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিলেই এই যে যত ধোঁয়া হয়েছিল সব ধোঁয়াগুলো চলে গেল। এবার কি করব, আমি একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটোটাকে অ্যাড করে দিলাম। টমেটো অ্যাড করে আবার যথারীতি একই কাজ, একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে নিয়ে পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও খুন্তির সাহায্যে বারবার নাড়াতে হবে, কারণ তলা যেন কোনোভাবেই ধরে না যায়। মশলা ধরে গেলে কিন্তু একদম রান্নাটা বাজে হয়ে যাবে। আদার পেস্ট আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা, টমেটো এবং রসুনের যে পেস্টটা আমি আগে থেকে করে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলা একটু কষে তেল ছাড়তে শুরু করলেই এর মধ্যে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। কুচো করে রাখা ক্যাপসিকামটা আমি ইউজ করেছি, তোমরা চাইলে ইউজ করতেও পারো। যারা ক্যাপসিকাম খেতে পছন্দ করো না তারা দেবে না। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রং আনার জন্য এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভীষণই ভালো। এটাতে ঝাল সেরকম হয়ই না বলতে গেলে, শুধুমাত্র রং হয়। আমি সামান্য চিনিও এর মধ্যে অ্যাড করলাম। চিনিটা সবসময় রান্নার যে ব্যালেন্সটা থাকে সেই ব্যালেন্সটাকে চিনি মেনটেন করে। দিয়ে দিয়েছি সামান্য একটু জিরে গুঁড়ো। এবার অল্প একটু গরম জল করে রেখেছিলাম বাটিতে, সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে একটু ফুটে গেলেই মাছগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে মাছগুলো এপাট ওপাট করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে যখন তেল ছেড়ে গেছে এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই আমি দিয়ে দিলাম। টক দইয়ের ওই বাটির মধ্যেই আবার একটু জল নিয়ে আমি এর মধ্যে অ্যাড করেছি এক্সট্রাভাবে। আর কোনো জল আমি কিন্তু এর মধ্যে দেবো না। যখন দেখো ঝোল ফুটে গেছে, বেশ তেলও ছেড়ে এসছে, সুন্দর একটা কালার চলে এসছে, আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচি দিয়ে লাস্টে এই যে গুঁড়ো গরম মশলা ওপর দিয়ে ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে দেখো কত সুন্দর একটা রং এসছে। এইভাবেই কাতলা মাছের কালিয়া হয়ে গেল। আর একটা বোলের মধ্যে পরিবেশন করে নিলাম। এবার খালি গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা। ডেকোরেশন করার জন্য এইভাবে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তাহলে চলো দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলো। আর কেমন হয়েছিল খেতে বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো দেখা হবে পরের দিন নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।